মামলা আজকে নিষ্পত্তি হয়ে গেছে এবং এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়েছে। জামিন নামঞ্জুর হওয়ার পরে আসামি পক্ষ যদি সংক্ষুব্ধ হয় উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, ওনার উচ্চ আদালতে যাবেন। আলিফ হত্যা মামলা সংক্রান্ত যে মামলাগুলি ইতিমধ্যে দায়ের করা হয়েছে, প্রত্যেকটা মামলায় যারা এখনো পলাতক আছে এবং হত্যা মামলায় এখনো যে মামলাতেই ভিডিও ফুটেজ দেখে ৩১ জন আসামিকে শনাক্ত করা হয়েছে, ওদের নাম দিয়ে এজাহারে যাদের নাম দেওয়া হয়েছে ইতিমধ্যে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ৩ জন আসামি ১৬৬ ধারার জবানবন্দি দিয়েছে, আমাদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং অন্য আসামিদেরকে জড়িত করেছেন যারা এই মামলার ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এবং বিভিন্ন মিডিয়ার ভিডিও ফুটেজ থেকে আসামিদেরকে শনাক্ত করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে অনতি বিলম্বে এই মামলায় এজাহারনামী আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে এই মামলা দ্রুত চার্জশিট দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে মামলা নিয়ে এসে আসামিদের মৃত্যুদণ্ড দাবি করছি। যেহেতু এটা রাষ্ট্রদ্রোহ মামলা, সেই ক্ষেত্রে এই রাষ্ট্রদ্রোহ মামলার মধ্যে যেহেতু সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, যার কারণে উভয় পক্ষের বক্তব্য শুনে আমাদের বিজ্ঞ আদালত আজকে ওনার জামিনটা নামঞ্জুর করছে। এটা আমরা সন্তুষ্ট। তবে আমরা প্রশাসনের কাছে এবং বিচার আদালতের কাছে এবং বিজ্ঞ বিচারকদের কাছে আমাদের এই দাবি হচ্ছে যে এই মামলার বিচার কার্য যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই অভিযান এবং আমাদের আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাব। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মহানগর পিবি মফিজুল হক ভূঁইয়া, তিনি শুনানি করেছেন এবং আসামি পক্ষে চিন্ময় দাসের পক্ষে চট্টগ্রাম থেকে কোনো আইনজীবী দাঁড়াননি। সে কারণে ঢাকা থেকে অপূর্ব দাস সহ প্রায় 11 জন মতো আইনজীবী এসেছিলেন, তারা এখানে শুনানি করেছেন এবং প্রায় আধা ঘন্টার উপর শুনানি হয়েছে, লং শুনানি। জনাকীর্ণ আদালতে, ক্রাউডেড আদালতের মধ্যে শুনানি হয়েছে। দুই পক্ষই তাদের বক্তব্যটা তুলে ধরেছেন জামিনের পক্ষে এবং জামিনের বিপক্ষে। এবং যেহেতু এটা একটা রাষ্ট্রদ্রোহ মামলা এবং এটার সাজা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হতে পারে, বিজ্ঞ আদালত শুনেছেন, শুনে দোনো পক্ষের শুনানি অন্তে চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন। এবং এরপরে চিন্ময় ব্রহ্মচারীর যারা আইনজীবীরা রয়েছেন তারা তাদেরকে আইনজীবী সমিতি, পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সহ সবার প্রহরায় সুন্দরভাবে তাদের গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা নিশ্চিন্তে সুন্দরভাবে এখানে চলে গেছেন। পরিবেশ খুবই শান্তশিষ্ট, যথেষ্ট আইনি নিরাপত্তা দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে আমরা সহযোগিতা করছি আসামের পক্ষকে। এখানে আমরা কোনো জবরদস্তি কারোর উপর জবরদস্তি করি না, শুনানিতে বাধা দিই নাই, তারা নির্বিঘ্নে শুনানি করেছেন।